বিশ্বনবী এটার ব্যাপারে একটা হাদিস বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াজুজাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يكسب بأولهم وآخرهم ثم يبصون فيهم أسواقهم وليس منهم قال رسول الله صلى الله عليه وسلم يكسب بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। আল্লাহর নবী বলছেন একদল লোক যাবে কাবাকে ভাঙতে। আম্মা জানা আয়েশা বর্ণনা করছেন হাদিসটা, কাবা ভাঙতে গিয়ে তাদের সন্ধ্যা হয়ে যাবে, এক জায়গায় তাঁবু ঘেরে ওখানে তারা বাস করবে রাত্রিতে, আর তারা নিয়ত করবে এখানে ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গিয়ে সকালে উঠে আবার আমরা কাবা ভাঙার কাজে লেগে যাব। কিন্তু ওরা যখন ঘুমাবে ওই রাত্রিতে ভূমিকম্প হবে, এত ভয়ানক ভূমিকম্প হবে যে এই এলাকার যত ইমানদার বেঈমান সব মারা যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বুঝে এলো না, 10 জন এখানে বেঈমানি করলো, 50 জন 100 জন কাবা ভাঙতে গেছে, সবাই তো আর কাবা ভাঙতে যায়নি, তাহলে এদের বেঈমানির কারণে ইমানদারগুলো কেন মরলো? অনেক লোক এরকম নিয়তে শুয়েছে তাহাজ্জুদ পড়ব, অনেকে শুয়েছে এশার নামাজ পড়ে ফজরের জামাতে পড়ব, আবার অনেকে শুয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ব। এই লোকগুলো কেন মরলো আমার বুঝে আসছে না। নবীজি বললেন ইকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবআসুনা আলা নিয়াতিহিম, মরবে তো সব একসঙ্গে, আর নিয়তের ওপরে কিয়ামতের দিনে ভাগ হয়ে যাবে। ভালো নিয়তে যারা শুয়েছিল তারা জান্নাতে যাবে, আর খারাপ নিয়তে যারা শুয়েছে জাহান্নামে চলে যাবে। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংসের দিকে আগাবে। হে ইমানদার, তোমরা ইমানকে মজবুত করে আঁকড়ে ধরে লাও, তোমার হাত থেকে যেন আমলের ব্যাগটা ছাড়া না যায়, এটাকে জড়িয়ে ধরে লাও। ওই কথাটা বিশ্বনবী বলতে গিয়ে এত সুন্দর করে বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। হে ইমানদাররা শোনো, যখন তুমি রাস্তায় হাঁটবে, দিগড়ির মোড় থেকে যখন তুমি অর্জুনপুর যাবে, অর্জুনপুর থেকে যখন তুমি দিগড়ি যাবে, আবার হাই রোডে যখন তুমি ধুলিয়ান যাবে বারাকা যাবে, যখন তুমি দেখবে প্রকাশ্য দিবার আলোতে, দিবালোকে সূর্যের আলোতে গোপনে লয়, আঁধারে লয়, ভুট্টা ভয়ে লুকিয়ে নয়, কোনো ক্লাবের ভিতরে নয়, রাজপথের ওপরে লুডু চলবে, দাস চলবে, দাবা চলবে, যে জুয়ো চলবে, আবার ব্যভিচার চলবে, জেনা চলবে, ওখানে আপনার কিনা বেশ্যাগিরি চলবে, অপকাশে সুদ চলবে, আর জুয়া চলবে। যখন কাবিরা গুনাহগুলো প্রকাশ পেয়ে যাবে, হে ইমানদার তোমরা তখন নিজের আমলের ব্যাগটাকে টিপে ধরে থাকো। এবার পৃথিবী ধ্বংসের দিকে যাবে, আর পৃথিবী ধ্বংস হলেও তোমাকে একসাথে ধ্বংস হয়ে জান্নাতে যেতে হবে। কথা অনেক হলো, কিন্তু আপনাদের হাতগুলো ধরছি আমি, ছোট ভাই আবার বড় ভাই, কারো আমি ছেলের বয়সে, একজনও উঠবেন না। 10টা মিনিট ভিক্ষা চাইছি, টাকা চাইনি, ভুল করো টাকা চাইনি, 10টা মিনিট ভিক্ষা চাইছি। আপনার যতটা কষ্ট হোক, বন্ধু বান্ধব কারো পাল্লাই পরে একদিন দুদিন কষ্ট করেছেন, আজকের এই কষ্টটা শুধু এই ছোট ভাইটার দিকে তাকিয়ে করবেন। 10টা মিনিট আপনারা কেউ আল্লাহর গোলাম আছেন একটা 20,000, 10,000, 5,000 দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? এই প্রদীপটা জ্বলছে, মানুষগুলোর দিকে তাকাবেন না, এইটার দিকে তাকান। আজকে কটা ছেলেকে পাক দিলেন? 10টা। এটা চলছে বলি, এটা চলছে বলি 10টার মাথায় পাক দিলেন। আর এই মাদ্রাসাটা কি ঘোষণা আমি করুন, এমনি বলেন আমাকে একটা বলেন, কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 10 মিনিট ভিক্ষা চেয়েছি, ও ভাই আপনি উঠলেন কেন? ও ভাই, ও ভাই, আরে ওকে ধরেন, তোকে ধরেন, তো ধরেন, ওকে ধরেন, কে পাখনে কেন হাগু বলে ব্যাধ। এতেই তো ধ্বংস হচ্ছে রে ভাই। বিজেপিকে এমনি আসছে, মনে হচ্ছে হাত তুলে দোয়া করি যে আল্লাহ তুমি আদিত্যনাথকে এই পশ্চিমবঙ্গে দাও, ওখানে কেন রেখেছো? ইউপিতে যথেষ্ট হয়ে গেছে, এখানে 2 ফাল চাষ লাগবে।
10টা মিনিট হাতে পায়ে ধরে চালাম, ও দেখছে এখন আদায় হচ্ছে, আমি পালিয়ে যাই। মাল খুব শিয়ানা, এমন দোয়া দিব উবুর হয়ে পড়ে হসপিটাল যাবে, ঘর যাবে না। জি জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? দুর্গম গিরিকান্তর মরুদুস্তুর পারাভার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ। মুসলমান, এখানেই বোঝা যাবে আমার দিলটা কত মুসলমান। আল্লাহ রহমতে এটা আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গে এতগুলো মাদ্রাসা মুসলমানদের টাকাতেই চলছে, এটা অন্য জাতিরা হলে পারত না চালাতে। এতগুলো মাস একবারে দার্জিলিং থেকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হানফি সাফি মালিকি হাম্বেলি মিলে গাদা মাদ্রাসা দূর দূর করে চলছে, এতগুলো বেতন হচ্ছে, এতগুলো ছেলে খাচ্ছে, এতগুলো। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় অনেকগুলো মাছ চালাচ্ছেন আপনারা সেই লোক গো। আপনাদের ফসল এখন তো গাছে ঝুলছে, লিচু আসবে, আম আসবে, আল্লাহ বলে হেফাজত করবেন এবং বাড়িতে ফসল পৌঁছিয়ে দেবেন, মূল্যায়ন হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। কোনো একটা ব্যক্তি 5,000 টাকা দিবেন না, আর কি বলবো বা, এতক্ষণ বিয়ে শাদী হলে 3টে বউ পড়ানো হয়ে যেত বিয়ে, এর থেকে তো আর বলা যায় না। যথেষ্ট তো মানুষ শুনছেন ভাই। আল্লাহর গোলাম একজন বলেন তাও মনটা শান্তি হবে। আমি যে টাইম চেয়ে নিয়েছি তার থেকে 3 মিনিট চলে গেছে, আর 7 মিনিট আছে। 7 মিনিটের মাথায় আমি সমাপ্তি দিব, তারপরে সভাপতি সাহেব ঘোষণা দেবেন। আমি আপনাদের কাছে 10 মিনিট চেয়ে নিয়েছি, বেঈমানি করব না ইনশাআল্লাহ। 10 মিনিটের মাথায় আমি সব দেব। কেউ আছেন আল্লাহর গোলাম? আচ্ছা, আমি 5,000 10,000 20,000 বলেছি, বাদ দেন, আপনি নিজের মন মতো বলেন। ভুট্টা বলেন, আম উঠলে টাকা দেবেন, লিচু উঠলে টাকা দেবেন, বলেন আল্লাহর বান্দা। এত সুন্দর মাদ্রাসা চালাচ্ছেন, লালমাটি মাদ্রাসা আজকের গো। আমাদের যখন দাড়ি মোচ বের হয়নি, প্যান্ট পরে গোসল করতাম ইসলামপুরে, তখন থেকে লালমাটি মাদ্রাসা। আমার মনে হয় লালমাটি মাদ্রাসা ইসলামপুরের থেকেও বেশি বয়স হবে না? হ্যাঁ, বেশি বয়স হবে। জি বলেন, বা কাছাকাছি হবে। ইসলাম মনে হয় 71। জি বলেন, আজকের মাদ্রাসা নয় এটা। হাজি একজনও বলছে না এই এলাকার লোকের ধৈর্য আছে বাবু, ধৈর্যতি জান্নাত চলে যাবে, হিলবি না, 1 টাকা দিবি না, ও তো 7 মিনিট হলে ছাড়তেই হবে ওকে। হাজি ভাই একটা কথা বলি, আমরা মৌলবীরা বলি বা সব বক্তাই বলে আপনারা দেন, মাদ্রাসাকে দান করেন, কিন্তু আসলে কথাটা এইটা নয়। আসলে কথা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন, আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন। আপনি দিচ্ছেন কেন? আপনার তো জমা হচ্ছে। দেখেন ইনসাফও নাই, দেন দেন বলে 10 মিনিট পর যদি দিলে তা আমাকে বাদ দিয়ে অন্যজনকে দিছে। যে এলো চষে সে থাকলো বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে তুই খা। আহা, মানুষের ইনসাফও চলে গেছে। চাইছি আমি, দিছে ওকে, হায়রে নসিব। জি ভাই, চাইছি আমি, দিছে ওকে। ভাই একটা বড় নোট বার করে ভাই, জানটা ঠান্ডা কর। একটা কথা বলি, সবাই শুনেন। মাশাআল্লাহ, 500 200। আচ্ছা বসেন, এই 200 500 ওয়ালারা বসেন। মাশাআল্লাহ, অনেকক্ষণ পর একটা কথা বলি আপনাদেরকে, আর বেশি লেট করছি না, আমি ছেড়ে দেওয়ার কথা বলছি তাড়াতাড়ি। আমি আপনাদেরকে যতগুলি লোক বসে আছেন সকলকে সম্বোধন করে বলছি, এইভাবে নিতে গেলে সময় চলে যাবে। একটা চাদর এখানে ধরো, দাও, একটা চাদর দাও, 2 জন ধরে। আমি আপনাদেরকে যে 10 মিনিট চেয়েছিলাম তাতে আমি আর ইনসাফের সঙ্গে 4 মিনিট পাবো, তো আমি 4 মিনিট লেট করছি না, 1 মিনিট কথা বলে ছেড়ে দিচ্ছি।
তারপরে সভাপতি সাহেব কথা বলবেন, এইখানটাই দাঁড়াবে, এইখানটাই, কোথাও যাবে না। যতগুলি লোক বসে আছেন আল্লাহর হস্তে একবার চাদরে হাতটা দিয়ে যাবেন। 10 টাকা, দাঁড়াও এখন উঠিও না, এখন উঠি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেমন আছে দিয়ে যাবেন। সকলে একবার জোরে বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যিনি এখানে চাদরে হাত নিয়ে না দিয়ে পালাবেন উনি হাত তুলেন, ওনার সঙ্গে আমি একটু আলোচনা করব, বসবো। যিনি চাদরে হাত না দিয়ে পালাবেন উনি একবার হাত তুলেন, তাহলে সবাই দিব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ। আচ্ছা, চাদরটা কোন দিকে দিব, পেছনে দিব না সামনে দিব? পেছনে দিলেই ভালো হয়, কারণ ওইদিকে চলে যাবেন। আমি তো শেষ কে, ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে চাদরে একবার হাত, তাহলে তো উঠানোও যাবে না তো, হ্যাঁ উঠালে তো সব গোলমাল হয়ে যাবে। চলো ভিতরে যাও, আর আরো দেন, আর দুটো চাদর দাও, যাও 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 ভিতরে যাও। আরে ছাত্ররা আছে রে বাবা, ছাত্ররা কেউ আছে রে বাবা, কমিটির লোক কেউ নাই? এক পাক ঘুরো তো ভিতরে ভিতরে, হাতে হাতে টাকা নাও, যাও যাও ঘুরো, আল্লাহর রাস্তে যাও যাও। আপনাদের এরপরে বক্তা আছে, আমি জানতাম না, এরপরে যে বক্তা আছে মৌলানা সাহেব আছেন, আমি ওনার কাছে কোনোদিন বই পড়িনি, তবে আমার নজরে উনি আমার ওস্তাদ। আমার নজরে ওনাকে দেখলে আমি ওস্তাদ দেখি, বিধায় উনি আপনাদের সামনে আসছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। দেন, যার কাছে যা আছে দেন।